জবাব পাওয়া যাবে না, তোর প্রশ্ন করাটাও বোকামি। আমি আজ বোকামি করতে চাই না। আমি যদিও ভালো গাইতে পারি না, আরেকজনের ভালো গাওয়াইতে পারি, দোয়া চাই। সে প্রশ্নটা হইল কোরআনের মধ্যে আছে একটা মসজিদে, তো আপনারা নামাজ পড়তেছেন, ডাক পারতেছেন, কিন্তু কোরআনে আছে একটা মসজিদ আমার রাসূলের নির্দেশে পুরাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই মসজিদটা আমার রাসূলের নির্দেশে পুরাই দেওয়া হইল কেন? আল্লাহর নির্দেশে। এখন ওই রকম কামকাজ যারা মসজিদে করে, ওই মসজিদগুলি কি করা দরকার? হ্যাঁ, এই একটা প্রশ্ন। আর আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, এটা আল্লাহর ফরজ। যেমন কোরআনের উপরে হাদিস রাখা যাবে কিনা, তা যদি না থাকে, না যায়, তাহলে আল্লাহর দেওয়া হইলো ফরজ, এটা হলো মাথার চুল। এর উপরে আপনারা এই যে টুপি মাথায় দেন, এটা হলো সুন্নত। হ্যাঁ, এই ফরজের উপরে সুন্নত আপনারা দেন কেন? হ্যাঁ, এটা দেওয়া বেয়াদবি হয় কিনা? হ্যাঁ, এই যে ফরজের উপর যে সুন্নত দেন, আল্লাহর উপরে মাতবাড়ি করেন, হ্যাঁ, এটা দেওয়া বেয়াদবি হয় কিনা? বাহ, এটা হলো একটা সম্পূরক প্রশ্ন। এই যে ছোট ছোট দুইটা প্রশ্ন করলাম। বাবা, আমি জানি তোমার কাছে মাল আছে, হ্যাঁ, হ্যাঁ, কালার দাও। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে সেই বাজান কালার। কই। আমার বাজানও যা করছে তুমিও তাই করছো। হে তো অনেকবার করছো, তুমি করছো মাত্র একবার। হ্যাঁ, আরো দু একবার যাওয়ার ব্যবস্থা আমি করে দিতেছি। হ্যাঁ, খালালি কথা কইও, ইউটিউব হইতেছে তোমার হাতে, জানি আমার আবার না নাই, এই বিষয়টা একটু খেয়াল রেখো আর কি। হ্যাঁ, এই যে আমার মিন্টু চেয়ারম্যান ভাই আইছে, মিঠু ভাই। মিঠু ভাই তো একজন জনপ্রতিনিধি, উনি একজন আমাদের সঙ্গীত জগতের একজন সঙ্গীত পিপাসু ভক্ত। কাজে আমি আপনার কাছে ওনার জন্য একটা করতালি চাই, একটা দেন না একটু আলসি ভাই। বাহ, চমৎকার। এখন নামাজ পড়লে আল্লাহ বেহেশত দেবে, এর কোনো প্রমাণ আছে কি নাই? বাহ, আর আমার রসুল পাক তার পবিত্র বাণী হলো সুন্নত, আল্লাহর বাণী হলো ফরজ। ফরজ আর হলো সুন্নত। একটা হলো ফরজের উপরে কি সুন্নত চলে কি চলে না, না সুন্নতের উপরে ফরজ চলে। আমি দরবারে যারা আছেন, আমাদের মাজার কমিটি, ওরস কমিটি, যারা সার্বিক সহযোগিতায় আছেন, সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আল্লাহর মহান অলির দরবারে যারা যারা আসছেন, প্রত্যেকেই যেন রিক্ত হস্তে, মুক্ত হস্তে আল্লাহর অলির দরবারে আপনারা যে যা পারেন দান করবেন। কমিটি দয়কে বলতে চাই, আপনারা একটা গামছা কিংবা চাদোয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন, মা বোন যারা আছে তাদের কাছেও যাবেন। কিন্তু গানের পরিবেশ নষ্ট করবেন না, গানটা যেন আমরা আপনাদেরকে শোনাইতে পারি, সেই দিকেও একটু খেয়াল রাখবেন। কমিটি দয় যারা আছে তাদেরকে বলতেছি, আপনারা গামছা কিংবা চাদোয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন। আর আপনাদেরকে বলি, আপনারা যে যা পারেন এই আল্লাহর মহান অলির দরবারে, এই অলির মাজারে আপনারা দয়া করে দান করে যাবেন। সেই পালা গানের আমার প্রশ্ন ছিল যে মারিফতের পঞ্চবেনার নাম কি? আমার কথা ছিল এই জায়গায় যে মারিফতের
পঞ্চবেনার নাম কি? ইসলাম কিংবা শরীয়তের পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। এটা শরীয়তের আইন, ইসলামের বিধান, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা, ইসলামের মূল রহস্য। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে মারিফতের কি পঞ্চবেনা আছে কি নাই? জবাবটা দিয়েছেন আপনি। আমি দেহ দিয়ে যে প্রশ্নের জবাবটা দিয়েছে, দেখছ অজুদে কোথায় আছে পঞ্চবন, কি পঞ্চবেনা। দেখে শুনে না করলে তার ইসলামটাই কায়েম হবে না। দেখেছ কোথায় আছে ইসলাম ধর্মের পঞ্চবেনা। এই জন্য যারা আছেন এখনো, একটা হলো ওফরা, একটা লেম্বা, আর একটা হলো জেম্বা। এই হলো 3 প্রকারের চুল। একটা হলো ধরা যায় কি ধরা যায় না, আর একটা হলো কানের লতি পর্যন্ত, আর একটা হলো যখন কান থেকে একটু নিচে নেমে যাবে তখনই এটা ফরজে গণ্য হয়ে যাবে। তবে বাবা, যে নারীতে পরিণত হয়ে যায় সে কোনোদিন আর একটা নারীকে কখনোই আক্রমণ করতে পারে না। নিজেই যখন নারী সাজে, আপনারে বলতে চাই, আপনার চুল লম্বা হয়ে গেছে, পোলা বানো আপনার অবন্ধ হয় নাই, এইরকম ফকিরের কিন্তু আল্লাহর কাছে কোনো দাম। কারণ আপনি ফকিরি করেন ভালো, কিন্তু শরার আইন মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, সুন্নত মানেন, ওয়াজিব মানেন, ফরজ মানেন, নফল মানেন, তাহাজ্জুদ মানেন, বেতের মানেন। আপনার সমস্ত ইবাদত বন্দেগী আপনার করতে হবে, একটাও আপনি বাদ দিয়ে যদি আপনি করেন, যখন আপনার স্কন্ধ থেকে চুলটা নিচে নেমে যাবে তখন আপনার আর সুন্নত থাকবে না, ওই চুলটা ফরজে গণ্য হয়ে যাবে, তখন আপনি নিজেই নারীতে পরিণত হয়ে গেছে। তখন আপনি নিজেই নারী। নারীতে আবার নারীর মধ্যে অত্যাচার করে, হেলো কেমন নারী? কি কোন বাবা, নারী হয়ে গেছেন আপনি, আবার আপনার পোলা বানো। আমরা গান বাজনা করবার যাই, এইরকম ফকির দেখি 3 বছর 4 বছর 5 বছরের ছেলে আয়া তার কুলে বসে। তা আমরা মনে করি হয়তো পিসাবের নাতি পুতি হইতে পারে, ছেলের ঘরে হইতে পারে, মেয়ের ঘরেও হইতে পারে, বা একটা ভক্ত মেয়ের ঘরেও হইতে পারে। তা আমরা এটা জিজ্ঞেস করি অনেক সময়, বাবা আপনি আসরে বসলেন, আপনার কুলে এসে বসলো, এটা কে? বলে কে বাবা, এটা কি চিনো নাই? বলে না, চিনি নাই। বলে এটা তোমার ভাই লাগে। হ্যাঁ, এটা তোমার ভাই লাগে, এটা আমার সন্তান, তোমার ভাই লাগে। বাবা আপনি চুল লম্বা রাখবেন, আবার 1 বছর পর ভাই আনবেন, এইরকম ফকরান্তি কিন্তু চলবো না। এই গাঁও না ফকরান্তি করণ রাখবো। কোরআন মানেন, হাদিস মানেন, নবীকে মানেন,
যে লোক কুরআনই মানে না ওর ফকিরি কি হবে? কুরআনের সমস্ত বিধান, ফকরান্তির সমস্ত বিধান আল্লাহর বাণী পবিত্র কুরআনে আছে, আছে কিনা? সেই কুরআন আপনার মানতে হবে। কুরআন না মাইনে কখনো ফকিরি কায়েম হয় না, হাসিল হয় না। আমি সুন্নত ফরজের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আরেকটি কথা বলতে হবে, নামাজ এত ছোট না। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এখানেই নামাজ শেষ না। ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, আরো নামাজ আছে 19 প্রকার সালাত। আকিমুস সালাত ওয়াতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় বা উত্তম প্রদান করো। আর একটা আছে দাইমুন সালাত, সর্বক্ষণ আল্লাহকে স্মরণে রাখো, একটা দম যেন তোমার ত্রুটি না হয়। আর একটা হলো ইকরা, নামাজ পড়ো। আর একটা হলো আকিমুস সালাত, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহর বাণী পবিত্র কুরআনে 17 প্রকার সালাত আছে। আপনি বাহ্যিক জগতের যে অশালীনতার কর্ম এগুলা পরিত্যাগ করেন। অশালীনতার কর্ম যেগুলা, এগুলা যদি আপনি পরিত্যাগ করেন, সরল হন, আপনার ভিতরে হিংসা নাই, নিন্দা নাই, গৌরব নাই, হ্যাঁ, গাম্ভীর্য নাই, অহংকার নাই, লালসা নাই, মোহ নাই, মায়া নাই, সমস্ত কিছু পরিত্যাগ করে যখন আল্লাহর পথে রুজু থাকবেন, নামাজ পড়বেন, হৃদয়টা পরিষ্কার করবেন, এই নামাজে আপনাকে জান্নাতের ফায়সালা করে দেবে। কিন্তু নামাজ এত ছোট বন্দিগি না, না, নামাজ অনেক বড় বন্দিগি। খালি যে 5 ওয়াক্ত নামাজ তা না, খালি যে 5 ওয়াক্ত নামাজ তা না, সর্বক্ষণই নামাজ আছে। সর্বক্ষণ সূরা মারিজের 23 নম্বর আয়াত আছে, তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো। এটাকে দাইমুন সালাত বলা হয়। আকিমুস সালাত, দাইমুন সালাত, সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত। সালাতের কোনো অভাব নাই। সমস্ত সালাত যখন আপনার প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, একাকার হয়ে যাবে, ভিতরের নোংরামি দূর হয়ে যাবে, ভিতরের নিশ্চয় নিশ্চয় সালাত মানুষের সকল প্রকার কুকর্ম থেকে দূরে রাখে। এই সালাত এমন একটা সাবজেক্ট, এত বড় শক্তিশালী একটা বন্দিগি। এই সালাত মানুষের সকল কর্ম দূরে রাখে, মানুষটাকে সবসময় সঠিক পথে রাখে। সঠিক পথে যখন রাখে তখন আপনার নামাজেই জান্নাতের ফায়সালা করে দেবে। জান্নাতুল ফেরদাউসে আপনার স্থান হবে যখন আপনার নামাজ কায়েম হবে। শুধু নামাজ পড়বেন না, একটু কায়েম করার চেষ্টা করুন। এখানেও একটা কথা আমি বলার জন্য চেষ্টা করলাম। আরেকটি কথা আছে, বলতে হবে নামাজের কথা। আমার রসুল পাক এক সময় ইহুদি নাসারা বেদিন
রসুল পাককে মারার কৌশল করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিলেন। যে প্রশ্নটা আমাকে করছে, আল্লাহ রসুল বলল ওই মসজিদটা তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ওই মসজিদের ধারের কাছে তোমরা যাইও না। সেই মসজিদের নাম হলো জেরার মসজিদ। সেই মসজিদের নাম হলো জেরার মসজিদ। কেন? এই মায়েরা কথা বলবেন না, এই এই পানিয়ালা, এই পানিয়ালা, এই এই আপনি কথা বলবেন না, কথা বলবেন না, আস্তে আস্তে। আমার হুজুর পাক প্রিয় নবীজি তাকে মারার কায়দা কৌশল করেছিলেন কিছু ইহুদি বেদিন কাফেররা। বলল যে মোহাম্মদকে তো আমরা এইভাবে মারতে পারবো না, একটা মসজিদ নির্মাণ করি। আচ্ছা আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর রসুলকে কেউ মারতে পারবে না, কারণ আল্লাহ যার প্রতি সহায় থাকে পৃথিবীতে তাকে কখনো কেউ মারতে পারে না। সেই মসজিদের নাম দিয়েছিল জেরার মসজিদ। সমস্ত ইহুদি নাসারা বেদিন যারা কাফের যারা, তারা একটা বৈঠক করে বলেছিল যে মসজিদটা এমনভাবে নির্মাণ করব, মসজিদের ইমাম যেখানে নামাজ পড়ায় ঠিক তার মাথা সই একটা বড় আকারে সিমেন্টের একটা পাথর রাখবো। সে যখন নামাজে দাঁড়াবে আর উপরে থেকে ওই পাথরটা রসুল পাকের মাথার মধ্যে ফালাইলে ওই পাথরের আঘাতে তার মাথাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেটা তো মসজিদ ছিল না, সেটা আমার হুজুর পাককে মারার কায়দা কৌশল করেছিলেন। কিন্তু ওই যে রাখে আল্লাহ মারে কে, যখন মসজিদ নির্মাণ হয়ে গেছে, মসজিদ বানানো হয়ে গেছে, উপরে একজন পয়সা থাকতে পারবে এমন সিস্টেম হয়ে গেছে, পাথর বাইন্দা ঝুলাইয়া রাখবো সেই কৌশল হয়ে গেছে। রসুল পাক ইমামতি করবে, ইহুদিরা নামাজে দাঁড়াবে, হুজুরকে দেখাবে, এই দেখানো অবস্থায় আল্লাহ রসুলকে হত্যা করবে। কিন্তু আল্লাহ তার আগেই জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও সে যেন ওই মসজিদে নামাজ পড়ার জন্য না যায়, সে যেন ওই মসজিদের ধারের কাছেও না যায়। সে যেন বলে তোমরা কে আসো, আমার প্রিয় সাহাবীদ্বয় আমার কাছে আসো, এই মসজিদটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দাও। সেটা মসজিদ ছিল না, আমার হুজুর পাককে মারার ষড়যন্ত্র করে একটা ঘর বানিয়েছিল ইহুদিরা, তার নাম দিছিল জেরার মসজিদ। এই তার আর একটা প্রশ্নের জবাব আমি দিলাম। আর একটা প্রশ্ন আছে, সূরা মাউনে বলছে যে একদল মুসল্লির জন্য হলো ওয়াইল নামক দুজক। কেন? সূরা মাউনে বলছে একদল মুসল্লির জন্য থাকবে হলো ওয়াইল দুজক, কারণ সূরা মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থাৎ একদল, কিছু কিছু, সবার কথা বলা হয় নাই, বলা হয়েছে ইয়াদুল ইয়াতিম, অর্থাৎ সে মুসল্লিরা এতিমের মাল আত্মসাৎ করে নামাজ পড়ে। তাহলে এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না।
আত্মসাৎ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যারা সুদ খায়, ঘুষ খায়, এতিমের মাল আত্মসাৎ করে, নিজের আপন ভাইকে হত্যা করে, হ্যাঁ, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তারা নামাজ পড়লেও সেই নামাজ মালিকের দরবারে কখনোই কবুল হবে না। কবুল হবে না। এই জন্যই এতিমের মাল যারা আত্মসাৎ করে ওই প্রকার মুসল্লির জন্য হলো অয়েল নামক দুজন। একটা গান আমার এখন গাইতে হবে, তারপরে দেখি মালিক আমাকে কোন পথে নিয়ে যায়। আপনারা একটু পরিবেশ দিয়েছেন, গরম তো, পর্যাপ্ত পরিমাণ গরম, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। এত সুন্দর পরিবেশ দিয়েছেন এই দয়াল বাবা সমীর মুন্সির দরবারে। আমার পালা থেকে একটি গান আমার এখন গাইতে হবে। আমি জানতে চাবো মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, বলছে কিনা বাবারা? হ্যাঁ হ্যাঁ বলছে। আজ মাওলা আলীর জন্ম হয়েছে পবিত্র কাবা ঘরে, আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর। কিন্তু আমার একটা প্রশ্ন, এই মানুষ জাতির সৃষ্টির আগেও আল্লাহরও 5টা জাতিকে সৃষ্টি করছে। তার একটা হলো হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। আমি জানতে চাই এমন একটা কর্ম আছে, সেটা হযরত আদি পিতা আদম, আরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করতে পারে নাই। কথাটাকে খেয়াল করে শুনবেন, আদম সেই কর্মটা করতে পারে নাই। আদমের পরে তার ছেলে শীষ, সেও করতে পারে নাই। হ্যালো, এই উপরেটা কমাইছেন কেন? হ্যালো, উপরেরটার সময় কোনো সময় হাত দিবেন না। তাহলে আদি পিতা আদম করতে পারে নাই, তার ছেলে শীষ করতে পারে নাই, নূহ নবী করতে পারে নাই, ইব্রাহিম খলিল করতে পারে নাই, ইসমাইল করতে পারে নাই, লুত করতে পারে নাই, জাকারিয়া করতে পারে নাই, ইয়াহিয়া করতে পারে নাই, ইউসুফ করতে পারে নাই। কিন্তু আমার নবী নূর নবী সে করতে পারত, সে করতে পারে নাই এ কথাটা বললে ভুল হবে। আমার নবী সবই করতে, আমার নবী করতে পারে, করতে পারলেও করে নাই, সেটা করছে হইল মাওলা আলী। আমি জানতে চাই সেই কর্মটা কি। মাওলা আলী বলল, মাওলা আলী শরীয়তের বা মারিফতের চেরা, দয়াল নবী হলো ঘর, ঘরের দরজা হলো মাওলা আলী। আমি যার মাওলা আলী তার মাওলা মানি। মাওলা আলী হলো আমাদের ইমাম, মাওলা আলী হলো আমাদের প্রতিনিধি, মাওলা আলী হলো প্রিয় পাত্র, মাওলা হলো আল্লাহর উত্তরসূরি, মাওলা কায়নাত। এই মাওলা আলীর 7টা উপনাম রয়েছে। আমি জানতে চাই 7টার নাম কি, কোন নামের অর্থই বা কি? এই 2টা প্রশ্ন করলাম। আদম পারে নাই, স্বপ্নবীরা পারে নাই, 1 লক্ষ মতান্তর, 2,24,000 পয়গম্বর, 313 নবী, অন্যান্য নবীরা পারে নাই। আমার প্রিয় নবী পারত, করে নাই, মাওলা আলী করছে। সেই কামটা কি? আমার রসুল বা আর আলী যখন আলীরে দিয়া পবিত্র কাবা ঘরে, আমার প্রশ্ন হলো আল্লাহ রসুলের এমন শক্তি ছিল,
সে শাহাদাত আঙ্গুলি উঁচু করছিল আকাশে, সঙ্গে সঙ্গে আকাশের উদিত চাঁদ সঙ্গে সঙ্গে দুই খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আচ্ছা, যে বেটা ইশারা করলে, যে ব্যক্তি, যে হুজুর, যে নবী ইশারা করলে আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে খণ্ড হয়, একটু দেরি হয় না, সময়ের প্রয়োজন হয় না, সেই লোক ইশারা করলে কাবা ঘরের মূর্তি কি ভাঙতে পারে না? হ্যাঁ, কথা কর না কে? যেই লোক ইশারা করলে, যেই নবী আকাশে তার উদিত চাঁদ খণ্ড খণ্ড হয়ে যায়, সেই নবী পবিত্র কাবা ঘরে মূর্তি ভাঙবে। কিন্তু সাহায্য নিয়েছিলেন কার? মাওলা আলী। আল্লাহ রসুল ভাঙতে চায়, কিন্তু আল্লাহ রসুল সেখানে নাগল পায় না। আলী রে কয়, আলী আলী তুমি একটু বসো, আমি তোমার কাঁধে উঠি। সেদিন আল্লাহ জিব্রাইলকে দিয়ে দৈববাণী জানিয়ে দিল, ওহী জানিয়ে দিল, হে বন্ধু, আপনার কাঁধে যেন আলী চড়ে, আপনি আলীর কাঁধে চড়বেন না। সেদিন আমার প্রিয় নবীর পবিত্র কাঁধ মোবারকে মাওলা আলী দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, দাঁড়িয়েছিলেন। তখন আমার আলী সমস্ত ওখানে 6টা মূর্তি ছিল, লাত, মুনাত, হুবল, হুজ্জা, মিকসু, মাকাসু। বড়টার নাম ছিল হুবাল, তামা দিয়ে বান্ধা, গুনা দিয়ে বান্ধা, তামা দিয়ে বানানো। সেই মূর্তি ভাঙছিল কে? মাওলা আলী। আল্লাহর রসুলই তো ভাঙতে পারতো। আমি জানতে চাই আলী রে দিয়ে ভাঙাইলো কেন? যখন আল্লাহ রসুলের দুই কাঁধে মাওলা আলী উঠছে, ওইটা তেমন ভাবে নাগর পাইছে। মাওলা আলী কইল, হুজুর আমার হাতে এমন জায়গায় চইলাইছে। আল্লাহ রসুল বলল, আলী এত দেরি হয় কে? তুমি কোথায়? তোমার হাতটা কোথায়? সেদিন প্রিয় নবীজির কথার জবাবে মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনিবিন, ইয়া নবী রাহমাতাল লিল আলামিন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, ছিল নবী, আছে নবী, থাকবে নবী। সে যে নবীর নবী, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল। সে যে রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। তিনিই হলো খাতামান নবীন। তিনি হলো আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। বলছে গো, ওগো দয়ার নবী, ও মায়ার নবী, ও নূর নবী, ও নূরওয়ালা নূর, ও সরদার দু আলম, ওগো সরওয়ারে খাইনা, আমার এত দেরি হইতেছে কেন জানেন? আমার হাতটা কোথায় আছে জানেন? আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করেছিলেন, আমার হাতটা বর্তমানে সেই জায়গায় আছে। তাহলে আল্লাহ আর রসুল যে জায়গায় কি করছে? মেরাজ করছে, মিরাজ করছে। হাতরা মাওলা আলীর ওই জায়গায়। আমি জানতে চাই, যে জায়গায় মেরাজ করছে এই জায়গাটার নাম কি? যে জায়গায় মিরাজ করলো আমার আল্লাহ মহান প্রিয় নবীজি, সেই জায়গার নামটা কি? শুধু তাই নয়, মাওলা আলী সেদিন 3টি বস্তু এনে আমার রসুল পাককে দিয়েছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আমি জানতে চাই এই 3টে বস্তুর নাম কি? বর্তমানে মারিফতের যুগ বা বেলায়েতের যুগে এই 3টা কর্ম না করলে সে কখনো খাঁটি ফকির হইতে
পারে না। এই তিনটা জিনিস কি, তার নাম কি, তার কর্ম কি? যে তিনটা জিনিস মাওলা আলী হাত দিয়ে আইনে রসুলকে দিল, বর্তমানে এই ফকিররা যদি এই কর্ম না করে সে মারিফতের ফকির হইতে পারে না। এর হাকিকত কি, এর ব্যাখ্যাটা কি জানার জন্য আমার আশা। যে জায়গায় মেরাজ করলো জায়গাটার নাম কি, মেরাজ কি উপরে না নিচে, আর তিনটা জিনিস আনলো, এই তিনটা জিনিসের নাম কি, তিনটা জিনিসের কর্ম কি? মাওলা আলীর 7টা উপনাম কি? আর একটা এমন কর্ম অন্য নবীরা করতে পারে নাই, মাওলা আলী করছে। আল্লাহ রসুল করতে পারলে করতো, করে নাই, মাওলা আলীকে বড় করার জন্য করছে। সেই কর্মটা কি? অন্য কেউ করতে সাহস পায় নাই, কিন্তু মাওলা আলীরে দিয়ে করাইছে আল্লাহ রসুল। এটাই আপনার কাছে আমার প্রশ্ন, আর কোনো প্রশ্ন করব না। যারা আছেন একটু দয়া করে বসেন, এখন তো বসার জায়গা হয়ে গেছে। আওয়ালা খেয়ে যায় আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, তার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, তার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। সত্য জবান হলো শরীয়ত, সারাইন মেনে চললেই মিলবে সেই পথ। সত্য জবান হলো শরীয়ত, সারাইন মেনে চললেই মিলবে সেই পথ। তুমি সৎজ্ঞানে করে নাও তুমি শপথ, সজ্ঞানে করে নাও শপথ, সজ্ঞানে করে নাও শপথ, মিলিবে তাহাই শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, তার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মানো আল্লাহর পবিত্র কুরআন, হাদিসের বাণী মানো নবীজির জবান, মানো আল্লাহ পবিত্র কুরআন, হাদিসের বাণী মানো নবীজির জবান। জিন পরি ফেরেশতা আরে ইনসান, দিন করি ফেরেশতা ইনসান, জিন পরি ফেরেশতা ইনসান, মানিল তাহাই শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, তার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। শিবেরই মনের বাসনা, বাসনা সারাইন মেনে যেন চলি সব জনা, শিবেরই মনের বাসনা, সারাইন মেনে যেন চলি সব জনা। দেখো যেভাবে বললেন রাব্বানা, যেইভাবে বললেন রাব্বানা, সেইভাবে বললেন রাব্বানা, ওরা ফাতিহায় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, তার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয়। সত্য জবান হলো শরীয়ত, সরার আইন মেনে চললেই মিলিবে সেই পথ। তুমি সৎজ্ঞানে করে নাও সুপথ, মিলিবে তাহাই
শরীয়ত সহজ কথা নয়। মানো আল্লাহর পবিত্র কুরআন, মানো পবিত্র কুরআন। হাদিসেরও বাণী মানো, নবীজির জবান। আমার প্রিয় নবীজির জবানটা মানো, হাদিসেরও বাণী মানো, নবীজির জবান। তিন পরি ফেরেশতা ইনসান মানিল তাহাই শরীয়ত সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতন চার যুগেতে রয়, শরীয়ত সহজ কথা নয়। বাজান আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যারা রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমার নবীর প্রতি মহব্বত রাখে, প্রেম রাখে, শ্রদ্ধা রাখে, আদব কায়দা রাখে, ভক্তি বিশ্বাস রাখে, নবীকে বেশি বেশি মহব্বত করে, ভালোবাসে, তার জান্নাতের ফায়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কথাটা আমার বলা দরকার বাবা। আমার প্রিয় নবী, মায়ার নবী, নবী পাক সরওয়ারে কায়নাত, আমরা সেই নবীর উম্মত। নবীর মতে যার মত, সে হলো নবীর উম্মত। মালিকের সাথে বান্দার সাথে প্রেম ডুরিতে যার বাধা, সে হয়েছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া সহজ না, নবীর উম্মত হওয়াও সহজ না। এই জন্য কথাটা বলার দরকার বাবা। সমীর মুন্সির দরবারে আসছি, পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি, লাল মিয়া চাঁদের দরবার, খলিল চাঁদের দরবার। এই সমীর মুন্সির দরবারে আমরা সকলে আসছি। নবীর প্রতি যার মহব্বত নাই, সে কখনো কামেল পীর হতে পারে না। কামেল পীর হওয়া কি সহজ? নবীর প্রতি মহব্বত বেশি থাকলে তার ইমানের পাথরের ওজনটাও বেশি হবে বাবা। কিন্তু আমার নবী বলছে আমি দুইটা কাজ করতে পারি নাই। কয়টা? দুইটা। সেটা হলো 6 মাস গর্ভে থাকাকালীন সময়ে আমার জন্মদাতা পিতাকে আমি হারিয়েছি, আর আমার যখন 6 বছর বয়স, তখন আমি আমার মাকেও হারিয়েছি। আমি এতিম। এই পৃথিবীতে, এই পার্থিব জগতে, এই জড়জগতে কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বোলায়, সে যেন এতিমের মাথায় হাত বোলায়, সে যেন মনে করে না যে আমি এতিমের মাথায় হাত বোলাইছি, সে যেন মনে প্রাণে বিশ্বাস করে আমি নবীর মাথায় হাত বোলাইছি। এতিম জানে এতিমের জ্বালা। আমার মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নাই, একে একে সবাই চলে গেছে। মাও চলে গেছে, বাবাও চলে গেছে।
জুরার ভাই চলে গেছে। এখানে যারা জন্মদাতা বাবাকে হারিয়েছে কেবল তারাই জানে বাবা হারালে যে কেমন লাগে, এই হারানোর ব্যথাটা কেবল তারাই বুঝে। বাবা, স্ত্রীর গর্ভে যদি একটা পুত্র সন্তান হয় তাকে বাবা বলে ডাকে, কন্যা সন্তান হলে মা বলে ডাকে। কিন্তু যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, আয় আমার ভাই, তুই আমার ভাই, তুই আমার বুকে আয়। তোরে দেখলেই যেন আমার ভাইয়ের কথাটা মনে হয়ে যায়। রসুল বলছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, সে যেন জান্নাতের দরজার মধ্যে যে চুম্বন করে। একটি সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যা চুম্বন দিব? আমার তো মা বাবা পৃথিবীতে বেঁচে নেই। বলল, তোমার মা বাবা নেই, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। তোমার মায়ের কবর, বাবার কবর কোথায়, সেখানে গিয়ে চুম্বন দাও। বলছে, দয়াল নবী গো, আমার তো ছোটবেলায় মা চলে গেছে, ছোটবেলায় বাবাও চলে গেছে, আমার মা বাবার কবর কোথায় আমার জানা নাই গো নবী, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? বলে, তুমি রাস্তায় বের হয়ে যাও, রাস্তার পাশেই জমিতে একটা কবর অঙ্কন করে নাও। এই অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণে। এই পৃথিবীতে যার মা নাই, বাবা নাই, জোড়ার ভাই নাই, সে তো কাঙাল, সে তো এতিম। এতিম জানে এতিমের জ্বালা, অন্য জানে না। যে হারিয়েছে তার গর্ভধারিণী মা, যে হারালো তার জন্মদাতা বাবা, যে হারাইছে তার জোড়ার ভাই, সেই জানে হারানো যে কি জ্বালা, যার তার কাছে বলাও যায় না, যার তার কাছে বললেও মনের দুঃখটা পরিপূর্ণ হয় না, শীতল হয় না দেহ। তাই যারা মাহারা, বাবা হারা, চোরার ভাই হারা, তারা একেবারে এতিম। এতিম জানে এতিমের দরদ। আজকে যদি আমার মা থাকতো প্রাণ ভরে, আমি আমার মাকে মা বলে ডাকতাম। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতাম। কোথায় গেলে যে পাবো তার? আমার ব্যথিত পরাণ আমি কার কাছে গিয়ে শীতল করব? আমার মুখ দেখা দুঃখ কেউ বুঝে না, আমার মুর্শিদ বিনে, আমার সমীর স্থান বিনে এই পৃথিবীতে আমার আপন বলতে যার কেউ নেই। আমি কোথায় যাই যে প্রাণ জুড়াবো? আমি কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো? কেউ তো আমার সঙ্গের সাথী। তুমি বিনে দরদি আমার না
দরদ তুই বিনে তো রোদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণের দয়া। আরে দরদ তুই বিনে তো রোদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। ওরে দয়াল তুই বিনে রোদি আমার নাই। চমৎকার পরিবেশ। এ পর্যায়ে এসে আমার প্রশ্নের চমৎকার মীমাংসা দিয়েছে, ধন্যবাদ জানাই। আরও বেশি ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রেখেছে, প্রশ্ন করেছে মাওলা আলী সম্বন্ধে। এ কথাগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তার জিজ্ঞাসার একটু সংক্ষিপ্তভাবে মীমাংসা করব। আগে একটা গান, পরে যা কথা আছে চেষ্টা করব সংক্ষিপ্তভাবে মীমাংসা দিয়ে, যে একটা ভাব রাজ্যে আমাদেরকে রেখে গেলেন শরীয়ত সরকার। গানের একটা চাহিদা আশেকের থাকে, পানিরও যেমন ইচ্ছা মানুষের মধ্যে যাওয়ার, পিপাসুর ইচ্ছা পানি পান করার। আশেক মাসেক যেমন, পিপাসু আর পানি তেমন। ওরে আলী হয় মারি ফতের সর্দার, মাওলাই আলী মারি ফতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে। জ্বলতেই আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ওরে আলী হয় ফতের চরণ বলছে রাসূল পাক জবানে, আলী হয় ফতের চরণ বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। দয়াল নবীজিরে সালত পাইল, মাওলায়াত আলীকে দিল, নবীজিরে সালত পাইল। ওই মাওলায়াত আলীকে দিল, মাওলাই আলী, আলী মাওলা, মাওলাই আলী, মাওলাই আলী, এই মাওলাই আলী, আলী মাওলা খেলছে খেলা, আলী প্লান নিবে। আরে মাওলাই আলী, আলী মাওলা খেলছে খেলা, আলী প্লান নিবে। আরে মাওলাই আলী, মাওলাই আলী, আলী মাওলা খেলছে খেলা, আলী প্লান নিবে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। ওরে আলী হয় ফতের চরণ বলছে রাসূল পাক জবানে, আলী হয় ফতের চরণ বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। পাক পাঞ্জাতন চেন রেমন, ওই আলী হায়দার তাদের একজন। পাক পাঞ্জাতন, আগে পাক পাঞ্জাতন চেন রেমন, আলী হায়দার
উম্মতের একজন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা মান কুনতুম মাওলাহু ফাহাজাহুন আলিউন মাওলা এক ব্যক্তি হইল দুইজনে আরে মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা এক ব্যক্তি হইল দুইজনে আরে মান কুনতুম মাওলা আরে মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা এক ব্যক্তি হইল দুইজনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি ওরে আলী হয় মারুল খোদার জারাই জ্বলছে রাসূল পাক জামানে আলী হয় মারুল খোদার জারাই জ্বলছে রাসূল পাক জামানে জ্বলছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি বাজান জ্বলছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি মাওলা আলীর জন্ম কাবা ঘরে ঘরে যে ঘরে মুসলমান সব সেজদা করে আলী আর আলীর জন্ম হয় কাবা ঘরে যেই ঘরে মুসলমান সব সেজদা করে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া ঘরে জ্বালাল যাই কেমনে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া জ্বালাল যাই কেমনে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া ঘরে জ্বালাল যাই কেমনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি ওরে আলী হয় মান খোদার জারাই জ্বলছে রাসূল পাক জামানে আলী হয় মান খোদার জারাই জ্বলছে রাসূল পাক জামানে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি বাজান জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আরে সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিদের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি যেইভাবে প্রশ্ন ছিল সুন্দর মতো জবাব হলো সুন্দর মতো জবাব হলো আমার কাছে জিজ্ঞাসা এলো আমার কাছে জিজ্ঞাসা হলো আমার কাছে জিজ্ঞাসা এলো বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আদম সৃষ্টি থেকে শুরু করে যত পয়গাম্বর কেউ করতে পারলো না একটা কর্ম আলী করলো সে কর্মটা জানিবার দরকার শেরে খোদা যাকে বলা হয় শেরে খোদা শেরে আলী ওয়াজহু আল্লাহর চেহারা যার
কাবা ঘরে জন্ম হয়েছিল তার। কাবা ঘর আল্লাহর ঘর, কে আসে রে ভাই? মালিক নাই আসলে কি আর ঘরের শোভা পায়? তাই মাওলাই আলী, আলী মাওলা ও আছো মুমিনদের পিতা। আরো অনেক নাম তার, 7টাই উপনাম জিজ্ঞাসা করেছে, বলিবার দরকার, হারে বলিবার দরকার। ওরে বলিবার দরকার, ওরে বলিবার দরকার। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন দর্শক শ্রোতা, শুনে নিবেন দর্শক শ্রোতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রাখ, একটা সুর কীর্তন, একটা কথা কীর্তন, অনেক কথাই সুরে সুরে বললে অতটা স্পষ্ট বোঝা যায় না না। বিরক্ত হইতেছেন? আমি একটা প্রশ্ন করবার চাই। আমার রাসূলের এক সাহাবা চুল দেখাই এই জান্নাতে যাবে। হ্যাঁ, আমার একটু জানবার বিষয়, চুল দেখে জান্নাতে যাবে ওই সাহাবার নাম কি? চুলের এমন কি কর্ম ছিল যা করেছে? যেহেতু চুল থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, যে বুইড়া হয়ে গেছে, চুলও রাখছে মাথায়, আবার পোলাপানও জন্ম দেয়, কইছে নি? হ্যাঁ, আলেম সাহেবের চোখে গ্যাস্ট্রিক হয়েছে আর কি। হ্যাঁ, ফকির পাড়াদা ঘুরে আলেম সাহেব, হ্যাঁ, তো ফকিরও মানে আলেম, আজকে ফকির মার্কা আলেম, হ্যাঁ, মরগ মার্কা ডেউটিন, হ্যাঁ, হ্যাঁ, জাহাজ মার্কা আলকাতরা, আর হলো ফকির মার্কা মোল্লা। হ্যাঁ, একটা যোগ আছে, যদি গুরু কাউকে জানায়, এক সময় সময় হয় নাই, কিন্তু খিলাফতির পরেও যোগ মতো যদি একটা যোগ পাওয়া যায়, আল্লাহর ওলি জন্ম দেওয়া যায়, সেখানে অপরাধ হয় না। আর চুল রেখে বছর ঘুরতে না ঘুরতে যদি পোলাপান হয়, তাইলে ওইটা তার জন্য যেটা গজব, ওইটাই রহমত। এই যে বৃষ্টি হইতেছে না, এটা মনে করি গজব, আল্লাহর ইশারার বাইরে কিছু হবে না, হবে এটা রহমত। অতি বৃষ্টি আবার গজব। হ্যাঁ, দুধ খাওয়া ভালো, হজম করতে পারেন না, আপনার গ্যাস্ট্রিক হয়েছে, তাহলে ওইটাই আপনার জন্য খারাপ। হ্যাঁ, যেটা রহমত ওইটাই গজব। এবার কাবা ঘরে গেল, দয়াল নবীর কাঁধের উপর মাওলাই আলী চড়িল। হ্যাঁ, ওই ছবিটা নামলো কিনা? দয়াল নবীজি জিগায়, তোমার হাত গেছে কোন পর্যন্ত, তাই বলোই আমায়। বলে, যেখানে তোমার বিরাজ হইছে আমার হাত ওইখানে গেছে চলিয়া। আলীর হাতটা যখন আনিল ফিরাইয়া, 3টা জিনিস আইনা রাসূলকে দিল উপহার। এই ব্যাপারটা জালাল সরকার জানিবার দরকার। ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল ভারত। শুনে নিবেন মূল বারতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রাখ, এই কথাগুলি জানবার দরকার আছে কি? এ 3টা কর্ম না করলে তার ফকিরি হইব না। হ্যাঁ, নিয়ে আসলো কি এখান থেকে? যেটা নিয়ে আসলো মিরাজ, যেইখানটা হয়েছে সেটা হলো পবিত্র জায়গা, আরশ আজিম। আমার দয়াল নবী মিরাজে গেছে না, মিরাজই আইছে, আর দেহের মধ্যেই তো মিরাজ। আল কালবু বাইতুল্লাহ, কাল হইল কাবা ঘর। হ্যাঁ, হে নামাজি, দিল কাবাতে পড়ো হে নামাজ।
চালাতে হয় জান দিদার, চালাতে হয় জান দিদার, চালাতে হয় জান দিদার। করো সেই কাজ রে দরদ, করো সেই কাজ। হে নামাজি, হে নামাজি, হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। চালাতে হয় জান দিদার, চালাতে হয় জান দিদার। করো সেই কাজ নামাজি, করো সেই কাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। আত্মাহিয়াত বৈঠকেতে আত্মার পরিচয় যাতে, আত্মাহিয়াত বৈঠকেতে আত্মার পরিচয় যাতে। আত্মাহিয়াতু আত্মাহিয়াতু বৈঠকেতে আত্মার পরিচয় যাতে। পরমাত্মার যোগ মিলনে, পরমাত্মার ওই পরমাত্মার যোগ মিলনে হইবে মিরাজ নামাজি, হইবে মিরাজ। হে নামাজি, হে নামাজি, হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। চালাতে হয় জানিদার, চালাতে হয় জানিদার। করো সেই কাজ নামাজি, করো সেই কাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া। অনুমানে সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া। অনুমানে অনুমানে সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া। বরচক বিনা সেজদা হারা, বরচক বিনা হারাম। এইটা বেলে হাজের কাজ নামাজি, বেলে হাজের কাজ। হে নামাজি, হে নামাজি, হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। চালাতে হয় জানিদার, চালাতে হয় জানিদার। করো সেই কাজ নামাজি, করো সেই কাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লবি বাদত। সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লও ইবাদত। সালাতের সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লও ইবাদত। রশিদ জানমর পাক জাতের হয়, রশিদ লাল বিয়েছেন লাল বিয়া চান, সমীর চান, খলিল চান পাক জাতের হক। আরে রশিদ চান মোর পাক জাতের হক। জালাল সরকার অনুমানে নারাজ। হে নামাজি, হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। চালাতে হয় জানিদার, চালাতে হয় জানিদার। করো সেই কাজ নামাজি, করো সেই কাজ। হে নামাজি দিল কা বাতে করো হে নামাজ। হে নামাজি
জানিয়ে আসলো, মিরাজ হইল। এই জন্যে আমার রাসূলের কাছে প্রথম মুরিদ হইল মাওলা আলী। কলেমার সাক্ষী দিয়েছে আমার মাওলা আলী। মিরাজে গেছে, মাওলা আলীর কণ্ঠে আল্লাহ কথা কইছে। চেহারা মাওলা আলী, জন্ম কাবা ঘরে, আলী হায়দার, মুশকিল কোষা, ভেস্ত দোজক বন্টনকারী। মাওলা আলী হল সবচেয়ে বড় কুদরত সৃষ্টি জগতে, সবচেয়ে নিগুড় রহস্য হইল মাওলা আলী। পুরা কোরআনের সারসংক্ষেপ সূরা ফাতিহা, ফাতিহার সারসংক্ষেপ সূরা ফাতিহার সারসংক্ষেপ বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারসংক্ষেপ বেহরফ, বেহরফের সারসংক্ষেপ নিচের নুক্তা। এই জন্য বলছে আনা নুক্তাতুল তাহা তালবা। এর বেশি আর যাব না। এখন যাব পাক পাঞ্জাতন, যাদের সৃষ্টির কারণ, উদ্ধারের ভেলা। পাক পাঞ্জাতন আহলবায়াত নূহ নবীর কিস্তি। কিস্তিতে যারা চড়ছে তাদের যেমন ভয় ছিল না, আমরা যারা আসছি এ আহলবায়াত যারা মানলাম, এটা কিস্তিতে চড়লাম, আমাদের দুনিয়া আখিরাতের ভয় থাকবে না। যাদের খাতিরে দুনিয়া সৃষ্টি, যাদের প্রেমে, তাদের সবারই শহীদে মরণ। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরে মাওলা আলী গেছে। পায়ে ধরলাম, কেউ উঠা বসা করেন না, একটু সুযোগ দিয়েন। একটু পরে মা ফাতেমা, ইমাম হাসান হোসেনকে নিয়ে ওখানে উপস্থিত। পাঁচজনের মধ্যে আলাপ হইতেছিল, আমরা পূর্ব একত্রিত ছিলাম, এখানেও একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই পাঁচজন কবু জুদা হব না। আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দিলেন 4 টুকরা কাপড়। জিবরাইল আমিন ফেরেশতা হালিয়াত ছাইরা দিয়া মানুষের রূপ নিয়ে বাসারিয়াত হইয়া রাসূলকে সালাম দিয়ে আল্লাহর পুরস্কার পৌঁছাই দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করে বিদায় হয়ে চলে গেলেন। রাসূলের মুখটা ছিল পঞ্চমুখ। কথাগুলি শুনে বাবার চোখে পানি, আমার রাসূলের চোখে পানি। মা ফাতেমা দেখেন, কোনো বাবার যদি আঘাত করে কোনো সন্তান, সে কিন্তু সইতে পারে না। এক বিন্দু রক্ত থাকতে বাবার অপমানের প্রতিশোধ নিতে চায়। আপনার সন্তানরা যদি কেউ কষ্ট দেয়, আপনার কলিজায় লাগে কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। ওটা আপনি নিজেই, তাই কলিজায় লাগে। আমার মা ফাতেমা বলতেছে, বাবা কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল? আপনার চোখে পানি বাবা, আমি সইতে পারি না বাবা। আমার রাসূল মা ফাতেমাকে ডাক দিয়ে কাছে নিল। ওই পুরস্কার জান্নাতি কাপড় থেকে 1 টুকরা কাপড় আমার ফাতেমার কাছে দিলেন, 1 টুকরা কাপড়ই মাওলা আলীর কাছে দিলেন, 1 টুকরা কাপড় মা ফাতেমার কাছে দিলেন। ইমাম হাসান বড় ইমামের কাছে 1 টুকরা কাপড় দিলেন। রাসূল নিজে 1 টুকরা কাপড় নিলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ আমরা 5 জন, কাপড় হইল 4 টুকরা। দেখেন, কোনো বিদেশে যদি কোনো সন্তান আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়ার সব লোক জানার আগে একজন মানুষ জানে। সে জানো কে? কে জানে? মা জানে। কেমনে জানে? ও যে মার কলিজা শিরাধন মালিকই জানাই দেয়, তাই মা জানে। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। গুরু কালবে উঠলে ফায়েজ আপন কালবে চেতন পাবি, প্রেমরসে ঠাকুর ডুবি, এসকে তেলাই পাবি। এটা কিসের কাপড় বাবা? আমার দয়াল নবী বললেন, এটা কাফনের কাপড়। মা তো আরো সইতে পারতেছে না। তাহলে আমাদের 4 জনের কাপড়ের কাপড় পাইলাম, আমার কলিজার টুকরা ইমাম হোসাইন। তবে কি বাবা, ও কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বিবরণ দিচ্ছেন, ওর মৃত্যু হবে শহীদ মরণ। শহীদ কারবালায় রক্তাক্ত মৃত্যু।
ওর দেহটা কারবালার প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে, ওর তো জানাজাই হবে না। ও কাপড়ের কাপড় কোথায় পাবে? আমার মা বলেন, ও বাবা, আমার সন্তানের নিদানে সেদিন আমি পাশে থাকতে চাই। আমার রাসূল বলে, না মা, তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না, কারণ সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না, মাওলালি থাকবে না, বড় ইমাম হাসানও থাকবে না। মা বলতেছে, তবে কি আমার ইমাম হোসেনের মোহব্বতের কোন মানুষ থাকবে না? আমার দয়াল নবী মারে জোরে ধরে কয়, মা গো, এক শ্রেণীর মানুষ থাকবে শহীদি কারবালা থেকে কিয়ামত পর্যন্ত। এই শহীদ কারবালার কথা মনে করলে তারা চোখের পানি রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ তারা কাঁদতে থাকবে, যারা হলো বায়াত পাক পাঞ্জাতন পরিষদের অংশ। আল্লাহ বেশি পছন্দ করে আশেকের চোখের পানি। আমার রাসূল বলছেন, হাসরের মাঠে ওই চোখগুলি হাসবে যারা পাক পাঞ্জাতন প্রেমে এক ফোঁটা চোখের পানি সেরেছে। ওই চোখগুলি কাঁদবে যারা আমার নবী প্রেমিক না, পাক পাঞ্জাতন প্রেমিক না, সেদিন কাঁদবে হাসরের মাঠে, কিন্তু উদ্ধার পাবে না। আমার ইমাম হুসাইন যে নানার গলা ধরে ধরছে, ও নানা, যারা আমার জন্য কাঁদবে কিয়ামত পর্যন্ত, তাদের কি পুরস্কার তুমি দেবে? তুমি তো আল্লাহর রাসূল, সুপারিশকারী। আমার রাসূল ছোটই বাবুকে জড়াইয়া ধরে কাঁদবে আর বলে, নানা ভাই, তোমার জন্য যারা কাঁদবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দিলাম। নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা ধরছে, ও বাবা, তোমার নাম শেরে আলী শেরে খোদা মুশকিল খোসা। ছেলের জন্য যারা কাঁদবে কি পুরস্কার দেবে? আমার মাওলা আলী জড়াইয়া ধরছে, বলে, তোমার জন্য যারা কাঁদবে, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্তি হয়েছি, যারা আমার ইমাম হোসেনের জন্য কাঁদবে আমি তাদের প্রত্যেককে খুঁজে বের করে করে হাউজে কাউসার পান করে দিব। মিয়া ভাই, তুমি কি পুরস্কার দেবে? সূর্যের যেদিন 12টা মুখ থাকবে, মানুষের সোয়া হাত উপরে থাকবে সূর্য হাসরের মাঠে, যারা আমাদের প্রেমিক হবে আমি রহমতের চাদর হয়ে তাদের ছায়া দিয়ে রাখবো, তাদের গায়ে যেন কোনো প্রকার সূর্যের তাপ লাগতে না পারে। মায়ের কাছে গেছো, মা, তুমি তো জগৎ তারিণী, নবীর নন্দিনী, আল্লাহ তোমাকে মা ডেকেছে, আমরাও মা ডাকি, বলো তুমি কি পুরস্কার দেবে? আমার মা ফাতেমা বলে, আমি জান্নাতের দরজায় রক্তাক্ত জামাটা নিয়ে দাঁড়াবো। এই রক্তের জন্য যারা কেঁদেছে তারা যে পর্যন্ত জান্নাতে পরিপূর্ণ যাইতে না পারবে, আল্লাহর সৃষ্টির আরো কাউকেই আমি জান্নাতে যাইতে দেব না। শহীদ কারবালা চলে গেছে জয়নাল আবদিন, মা নাই, বাবা নাই, চাচা নাই, সর্বহারা হয়ে নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে আছে সোনার জয়নাল রেতা মা বাবা আমার নাইকো মাতা নাইকো পিতা রে নাইকো জুরা ভাই রে দারু মুখ দেখা যে দুঃখ বুঝে আমার দরদ রে সেই মানুষ নাই রে
বিচ্ছেদ গান শুনতে চান? শরীয়ত বাজান আমার দিকে তাকাও, আমি নিজেই বিচ্ছেদ। আমার মতো এই সংসারে যার কাঁধে উঠেছে মায়ের লাশ, যার কাঁধে উঠেছে বাবার লাশ, যার কাঁধে তার মুর্শিদের লাশ, যার কাঁধে তার ছোট ভাইয়ের লাশ। একটা ভাই ছিল দবির মাস্টার, পরম বন্ধুর বাসরে চলে গেছে। বাবুল রে, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই মানুষই ফুরাইয়া গেছে। এখন যে আছি এটাই বিচ্ছেদ আছি। তাই আমার নিজে যে গানগুলো টিভিতে শুনে অনেকেরই অনুরোধ, একটা গাড়ি কেউ রইল না রে। এখানে আমার গানটা আপনাদের চরণে উৎসর্গ করছি। সম্মানিত সুধীবৃন্দু, একটি বিশেষ ঘোষণা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যিনি মাজার পরিচালনা কমিটির সভাপতি, সম্মানিত সভাপতি হাসিবুদ্দিন আহমেদ সেলিম ভাই এবং যারা অন্যান্য কমিটির সদস্য, তাদের নির্দেশনায় আগামী দিন অনুষ্ঠিত হবে এই মঞ্চে কুষ্টিয়া থেকে শিল্পী দ্বারা পরিচালিত লালন সঙ্গীত, লালন গীতি অনুষ্ঠিত হবে এই মঞ্চে আগামী দিন। নাজিম ভাইয়ের নেতৃত্বে কুষ্টিয়া থেকে শিল্পী আসবে, তাদের দ্বারা আমরা গান পরিবেশন করব। আপনারা সকলে আমন্ত্রিত। সেই সাথে আমি আপনাদের মাঝে 5 দিন ছিলাম, আপনাদেরকে অনেক সময় নষ্ট করছি মূল্যবান সঞ্চালনা করতে গিয়ে। কোন বনে যে গেল রে ছমির চান, শরীয়ত বাবা গেল আমার পাখি, আজও পাখির দেখা না। ভালোবাসার মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই, কোন বনে যে উইরা গেল আজও পাখির দেখা নাই। ওরে কোন বনে যে উইরা গেল আজও পাখি দেখা নাই। কোন বনে যে গেল রে পাখি, আজও পাখির দেখা নাই। ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। সেলিম ভাই ভালোবাসার সমীর চানরে আজও খুঁজিয়া বেড়াই। ওরে কোন বনে যে উইরা গেল আজও তাহা দেখা নাই। ওরে কোন বনে যে উইরা গেল আজও তাহা দেখা নাই। ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। এখন দিন যায় আমার তার
ভাবনায় কান্দিয়া রাইছি পোহাই এখন যায় আমার তার ভাবনায় কাঁদিয়া নিশি কাটায়। এখন দিন যায় আমার সেই ভাবনা ও রশিদ বাবা সমীর চান লাল মিয়া চান খলিল চান রে দিন যায় আমার সেই ভাবনায় কান্দিয়া নিশি পোহাই ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই ওরে কোন দেখে ওইরা গেল আজ তাহার দেখা না। ওরে কোন মনেতে ওইরা গেল আজ তাহার দেখা না। ভালোবাসা পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসা মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। কত না শেষি যতনে আমার পাখি ফাঁকি দিবে একদিন ভাবি নাই মনে ভয় আমি কত না খেছি যতনে আমার পাখি ফাঁকি দিব একদিন ভাবি নাই মনে। আমি কত না শেষি যতনে পোষা পাখি ফাঁকি দিবে একদিন ভাবি নাই মনে দিন যায় আমার তার ভাবনায় কান্দিয়া নিশি পোহায় ওরে দেখায় আমার তার ভাবনায় কাঁদিয়া নিশি পোহায়। এখন দিন যায় আমার সেই ভাবনায় কান্দিয়া নিশি কাটাই ভালোবাসার রশিদ বাবা আমি খুঁজি বেড়াই আমার ভালোবাসার লাল মিয়া চান আমি খুঁজিয়া বেড়াই ওরে কোন দেখে ওইরা গেল আজ তাহার দেখা না। ওরে কোন দেখে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ভালোবাসা পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসা মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। সখী গো তোমরা নি গো দেখাছ তারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গো যারে হাজারে তোমরা নিদে খাচ্ছ গতারে মন তোরা রশিদ বাবা ভালোবাসি গোজারে। তরিকার ভাই তোমরা নি গো দেখাছ তারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গো যারে ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই। পাইলে যা লাল সরকারে শরীয়ত বাজান কুদ্দুস ভাই তরিকার ভাই ফিরে পাইলে লাল সরকারে আর কোনো ভাবনা নাই ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই ওরে কোন দেখে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ওরে কোন মনে যে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই।
পোষা পাখি কোথায় গেল রে, পোষা পাখি কোথায় গেল রে, হারাইয়া ধন হইছি পাগল, এখন মরি সোগে রে পাখি পাখি কোথায় গেল রে, তার মতো আর নাই রে ভবে, দাইকা নিবে কাছে রে পাখি, পাখি কোথায় গেল রে, কোন বনে যে গেল রে পাখি, আজও পাখির দেখা নাই। ওরে কোন বনে যে গেল রে পাখি, আজ পাখি দেখা নাই, ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসার সমীর চানের আজ খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসার রশিদ বাবা, লাল মিয়া চান, খলিল চান, হৃদয়ের গান, ভুল ত্রুটি ক্ষমা চাই, তরিকার ভাই, কমিটি ভাই, আশা থেকে যাওয়া পর্যন্ত ত্রুটি ক্ষমা চাই, আর দেখা হয় কি না হয় হতে পারে চিরবিদায়, তরিকার ভাই ভালোবাসা দরদিরে আজ খুঁজিয়া বেড়াই। জয় গুরু।